আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে ঈদ উল ফিতরের জামাত। আমরা আজকে যাচ্ছি হলো শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ঈদের জামাত শুরু হবে সকাল 10টায়। বাড়ি থেকে সকলে একসাথে বের হলাম ঈদের জামাত আদায় করতে। আমরা সকলে একসাথে অটোতে উঠে পড়লাম ঈদের জামাত আদায় করার জন্য। শোলাকিয়া ঈদগার 199তম জামাত অনুষ্ঠিত হবে আজ। এর পাশাপাশি আমার মামাতো ভাই জারিরের শোলাকিয়া ঈদগায় জীবনের প্রথম নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। জারিরের জীবনের প্রথম শোলাকিয়া ঈদগায় নামাজ পড়ার কারণে আমাদের মাঝে একটা আনন্দ বিরাজ করতেছিল। তার মাঝেও আমরা একটা আনন্দ লক্ষ্য করতেছিলাম। তার আব্বুর সাথে এবং তার চাচুর সাথে গুটি গুটি পায়ে হাঁটতেছিল। 2026 সালে ঈদগায় প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল। সুষ্ঠু সুন্দর পরিবেশ ছিল। কলা পরিস্থিতি অনেক ভালো ছিল। সুষ্ঠু সুন্দরভাবে মানুষ ঈদের জামাত আদায় করতে পেরেছে। আবহাওয়ার পরিস্থিতিও অনেক ভালো ছিল। সারিবদ্ধভাবে মানুষ একজনের পিছনে আরেকজন চলতেছিল নামাজের উদ্দেশ্যে। মানুষের ভিড়ের মধ্যে ভিডিও করাটা আসলে অনেক কষ্টসাধ্য একটা বিষয়। তারপরেও জারিরের জীবনের প্রথম ঈদ হওয়ার কারণে আমি চেষ্টা করলাম জারিরের জন্য একটা ছোট মেমোরি ক্রিয়েট করতে। নামাজ শেষ হওয়ার পরপরই লক্ষ্য করলাম একে আরেকজনের সাথে কোলাকুলি করতেছিল। মুসলমানদের জীবনে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা দুইটি অনুষ্ঠানই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দমুখর ভাবে পালন করা হয়। ঈদ উল ফিতরে এত বড় একটা জামাতের সাথে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতের ফলে এত বড় একটা জামাতের সাথে নামাজ আদায় করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। দেশের ভিতরের বিভিন্ন স্থান থেকে এবং দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ মানুষ এই ঈদের জামাত পড়তে একসাথে সমবেত হন। এই শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহ্যকে বহন করে। এত বড় ঈদ উল ফিতরের জামাত বাংলাদেশে আর কোথাও হয় না। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং তার পাশাপাশি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা এই জামাতের সাথে যেগুলি মানুষ নামাজ পড়েছে তাদের মনের আশাগুলি যাতে পূরণ করে দেয়। নামাজ শেষ হওয়ার পরে দেখতে পেলাম যে অনেকে কোলাকুলি করতেছিল, অনেকে ছবি তুলতেছিল, অনেকে আবার তাদের জায়নামাজগুলি গুছাইতেছিল। তার মধ্যে আমি নিজে নিজে কিছুক্ষণ ভিডিও করে নিলাম, কারণ এই আনন্দঘন পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। জারির ক্লান্ত হয়ে জায়নামাজে শুয়ে পড়তেছিল। মামা চেষ্টা করতেছিল জারিকে জায়নামাজ থেকে ওঠা। হুজুর সুন্দর একটা বক্তব্য দিতেছিল। হুজুরের এই সুন্দর বক্তব্য মানুষ নামাজ শেষ করে খুব মনোযোগ সহকারে শুনতেছিল। নামাজ শেষ করে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আমরা বের হইতেছিলাম শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে। মাঝে লক্ষ্য করলাম জারিরের কিছু দুষ্টমি। এই দুষ্টমি থেকে বোঝা যায় ঈদের জামাটা তার কাছে অনেক ভালো লেগেছে। জারির যে তার আব্বুর সাথে হাঁটতেছিল, তার আব্বুর হাত ধরে, এই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বাবা ছেলের সম্পর্কটা যে কত গভীর তা এর থেকেই বোঝা যায়। তার বাবার হাত ধরে হাঁটতে সে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।